সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি এনজিও প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে পপিতে। আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন বা নাম শুনে থাকবেন। পপি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এনজিও। পপি মূলত বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থানের 1986 সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে বিভিন্ন পদ রয়েছে, যেমন প্রথমে আছে কর্মসূচি ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স। ঋণ কর্মসূচিতে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা। এই পদটিতে আবেদন করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। আপনারা যারা অভিজ্ঞ আছেন অথবা আগে চাকরি করছেন, এরকম অভিজ্ঞ লোকেরা কর্মসূচি ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 45 বছর। কম্পিউটার জানা থাকতে হবে। বাংলা ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টের কাজ এবং ইন্টারনেটের ব্যাপারে দক্ষতা থাকতে হবে। শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 50,845 টাকা এবং স্থায়ীকরণের পর 54,838 টাকা বেতন। তারপরে যে পদটি রয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, এটিতেও অভিজ্ঞতা প্রয়োজন আছে। মাস্টার্স পাস, 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে বাংলা ইংরেজিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টে কাজ করার এবং ইন্টারনেট ব্যবহার দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 42 বছর। বেতন শিক্ষানবিশকালে 38,203 টাকা এবং স্থায়ীকরণের পর 41,010 টাকা। তারপরে যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর সমমান। ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 37 বছর। বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 32,377 টাকা এবং স্থায়ীকরণের পর 37,445 টাকা। তারপরে যে পদটি রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক, এটিও মাস্টার্স অথবা স্নাতকোত্তর পাস, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে পারদর্শী, ইন্টারনেট দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। বেতন শিক্ষানবিশকালে 25,760 এবং স্থায়ীকরণের পর 30,415 টাকা। সিনিয়র মাঠ কর্মকর্তা, এটিও স্নাতকোত্তর পাস, সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স 25 থেকে 35 বছর। বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 21,254 টাকা এবং স্থায়ীকরণের পর 25,573 টাকা। মাঠ কর্মকর্তা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক সমান অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস করলে আপনি মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। বয়স 25 থেকে 35 বছর। শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন 19,915 টাকা এবং স্থায়ীকরণের পর 24,088 টাকা বেতন। মাঠ কর্মকর্তা পদে মূলত অভিজ্ঞতার প্রয়োজন নেই। যারা নতুন ফ্রেশার আছেন, স্নাতক অথবা অনার্স কমপ্লিট করেছেন, তারা আবেদন করতে পারবেন। এছাড়াও আরেকটি পদ রয়েছে বাবুর্চি, সহকারী বাবুর্চি। পদের সংখ্যা হচ্ছে 3 জন। এসএসসি পাস হলেই চলবে এবং খাবার প্রস্তুত করার দক্ষতা থাকতে হবে। এছাড়া হোটেল, রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানে বাবুর্চি হিসেবে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। বেতন 12,000 থেকে 15,000 টাকা। কর্মস্থল হবে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা ও ভৈরব উপজেলা। এই ছিল পপিতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আমরা চলেন জেনে নেই বিস্তারিত কী কী শর্তাবলী রয়েছে। 7 নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকালে স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা, স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ, মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসব ভাতা ও হাওয়ার ভাতা এবং শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে। সিনিয়র মাঠ কর্মকর্তা মাঠ কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি খরচ প্রদান করা হয়। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগের পপির কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে। তাছাড়াও অন্যান্য বিভাগের কাজ করার আগ্রহ থাকতে হবে। নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের জামানত বাবদ 3 নং পদের জন্য 15,000 টাকা, 4 নং পদের জন্য 14,000 টাকা এবং 5 ও 6 নং পদের জন্য 10,000 টাকা জামানত বাবদ প্রদান করতে হবে, যা সুদসহ ফেরতযোগ্য। তবে 5 ও 6 নং পদে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ফি 2,000 টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে। 1 থেকে 6 নং পদের প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্ট নাম্বারে সোনালী ব্যাংক লালমাটিয়া শাখার অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইন জমা করে জমার রসিদ আবেদনপত্রে সংযুক্ত করতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনারা যারা মাঠ কর্মকর্তা পদে আবেদন করবেন, তাদের পরীক্ষা নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা জেলায় অনুষ্ঠিত হবে। খামের উপর অবশ্যই পদের নাম যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র ও ছাড়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী 28/2/2022 তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ প্রশাসন ও পপি
5/11 ব্লক ইলালমাটিয়া, ঢাকা 1207, ঠিকানা ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে একটি বিষয় উল্লেখ রয়েছে যে উল্লিখিত ঠিকানা সারা বছর আবেদনপত্র গ্রহণ করা এবং পরীক্ষার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ আপনারা সারা বছর আবেদনপত্র প্রেরণ করতে পারবেন, সময় মতো নিয়োগ দেওয়া হবে। এ ছিল পপিতে নিয়োগ বিজ্ঞপ্তি। পপি বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও। আপনারা চাইলে আবেদন করতে পারেন। যারা ফ্রেশার আছেন, ডিগ্রি কমপ্লিট করে বসে আছেন, তারা মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে পারেন। আরেকটা সুযোগ সুবিধা রয়েছে, আপনারা যারা নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা জেলা বাসিন্দা, তাদের পরীক্ষা নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা জেলায় অনুষ্ঠিত হবে। তবে খামের উপর অবশ্যই পদের নাম এবং যে জেলায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।